নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষ কুণ্ডলীর 27টি নক্ষত্র নিয়ে আলোচনা করার যে ভিডিও সিরিজটি আমরা চালু করেছিলাম, আজকে তার দ্বিতীয় এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র নিয়ে। এটি মেষ রাশির অন্তর্গত দ্বিতীয় নক্ষত্র এবং এর বিস্তার মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিটের পর থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র এবং এর দেবতা হলেন যম। ভরণী নক্ষত্রের সিম্বল হল স্ত্রী যোনি বা জরায়ুর উন্মুক্ত মুখ। এই জরায়ুর মধ্যে যেমন নতুন জীবনের বীজ তৈরি হয়, ধীরে ধীরে তা ডেভেলপ করে এবং এই জরায়ুর উন্মুক্ত মুখ থেকেই একটি নতুন প্রাণ পৃথিবীতে আসে। ঠিক তেমনই এই ভরণী নক্ষত্র নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা এবং গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন এবং এনাদের মন কিন্তু সর্বদা পরিবর্তনশীল। এনারা জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়ে যান এবং এই কারণে এনাদের জীবনে একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, একটা কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন কিন্তু লক্ষ্য করা যায়। এই গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন কিন্তু এনাদের জীবনে উন্নতির পক্ষে যথেষ্টই সহায়ক হয়ে থাকে। অন্যদিকে আবার এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ ক্রিয়েটিভ হন এবং ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশনের মাধ্যমে এনারা সমাজে নিজেদের পরিচয় তৈরি করতে পছন্দ করেন। এনারা যে কোনো আর্টিস্টিক ফিল্ড যেমন নৃত্য, সঙ্গীত, অভিনয় ইত্যাদি বিষয়ে যথেষ্ট আগ্রহী হন এবং যদি কর্মভাব এবং দশমপতি এবং অন্যান্য গ্রহের ঠিকঠাক সাপোর্ট এনারা পান, সেক্ষেত্রে কিন্তু এনারা এই সব ক্ষেত্রে যথেষ্ট সফলতাও অর্জন করতে পারেন। এই সব ফিল্ড ছাড়াও অন্যান্য বিভিন্ন ফিল্ডে যেখানে নিজেদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে কাজ করবার প্রয়োজন হয়ে থাকে, সেই সব ক্ষেত্রেও এনারা নিজেদের কেরিয়ার পারসিউ করতে পারেন। যেমন ধরুন, এনারা ভালো লেখক হতে পারেন, মার্কেটিং প্রফেশনাল হতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন বা অ্যানিমেটরও হতে পারেন। খুব কম কথায় বললে এনারা অত্যন্ত ক্রিয়েটিভ হন এবং এনাদের চিন্তাভাবনা অন্যান্য বিভিন্ন নক্ষত্রের জাতক জাতিকাদের থেকে কিন্তু ভীষণই আলাদা হয়। নিজেদের ইনোভেটিভ আইডিয়াস অ্যাপ্লাই করে এনারা অনেক বড় বড় জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা রাখেন। এনাদের ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির জন্য এনারা জীবনে যথেষ্ট সফলতা অর্জন করার সুযোগ পান। অন্যদিকে আবার এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা মেষ রাশিরও জাতক জাতিকা হন বলে মেষ রাশির অধিপতি মঙ্গলের এনার্জিও কিন্তু এনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখা যায়। এনারা অত্যন্ত কর্মঠ হন এবং এনাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকে। এনারা অত্যন্ত ভালো লিডারও হতে পারেন। এনারা নিজেদের লিডারশিপ কোয়ালিটিস এবং নিজেদের ক্রিয়েটিভিটিকে ইউজ করে সমাজে অনেক বড় ট্রান্সফরমেশন আনবার ক্ষমতা রাখেন। কাজেই এনারা কিন্তু অনেক সময় সাকসেসফুল পলিটিক্যাল লিডারও হতে পারেন বা কোনো মুভমেন্টের লিডারও কিন্তু হতে পারেন। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র এবং হিন্দু মিথোলজি অনুযায়ী শুক্রদেব কিন্তু বিভিন্ন গুপ্ত বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। বিশেষ করে মৃত সঞ্জীবনী বিদ্যার অধিকারী ছিলেন কিন্তু শুক্রদেব। এই ভরণী নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদেরও গুপ্তবিদ্যা এবং যে কোনো ধরনের অকাল্ট সায়েন্স নিয়ে চর্চা করার একটা ভীষণ আগ্রহ থাকে। এছাড়াও এনারা নিজেদের কথার মাধ্যমে ডিপ্রেসড মৃতপ্রায় মানুষদের রিজুভিনেট করার বিশেষ ক্ষমতা রাখেন। অন্যদিকে ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র কিন্তু বিলাস ব্যসনেরও কারক। এই নক্ষত্রের জাতক জাতিকারা শুক্রের দ্বারা প্রভাবিত হন বলে এনারা বিলাসবহুল জীবনযাত্রা ভীষণ পছন্দ করেন। বড় বাড়ি, ভালো গাড়ি, দামি পোশাক পরিচ্ছদ এইসব এনাদের স্বপ্ন হয়ে থাকে এবং জীবনে এই গোলগুলো অ্যাচিভ করবার জন্য কিন্তু এনারা কঠোর পরিশ্রম করতে পারেন। তবে ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করবার সময় একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে ভরণী নক্ষত্রের দেবতা কিন্তু যম, আর যে কোনো নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড দেবতার গুণগুলি কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে যথেষ্টই দেখা যায়।
যম যেমন মৃত্যুর দেবতা, তিনি ধ্বংস এবং ডিস্ট্রাকশনকে ইন্ডিকেট করেন, ঠিক তেমনই কিন্তু একথাও ঠিক যে যমের আরেক নাম কিন্তু ধর্মরাজ এবং তিনি ধর্মের প্রতীক হিসেবেও পূজিত হন। ঠিক তেমনই এই নক্ষত্রের জাতক জাতিকারা যেমন নিজেদের লিডারশিপ ক্যাপাবিলিটি এবং নিজেদের প্রবলেম সলভিং কোয়ালিটিসকে ইউজ করে সমাজে বড় বড় সমস্যার সমাধান করবার জন্য, সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করবার জন্য আগ্রহী হন, তেমনই কিন্তু এনারা অনেক সময় নিজেদের ক্রিয়েটিভিটিকে ভালো কাজে ইউজ না করে খারাপ কাজেও ইউজ করতে পারেন। কাজেই এই নক্ষত্রের জাতক জাতিকারা যেমন বড় বিজনেসম্যান হতে পারেন, নামী অভিনেতা, সঙ্গীত শিল্পী বা রাইটার হতে পারেন, কোনো নামী পলিটিক্যাল লিডার হতে পারেন, ঠিক তেমনই কিন্তু এনারা অনেক সময় বড় ক্রিমিনালও হতে পারেন। বিশেষ করে যদি এনাদের লগ্নে বা চন্দ্রে কোনো রকম খারাপ গ্রহের প্রভাব থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এনাদের মধ্যে ক্রিমিনাল টেন্ডেন্সিও দেখা যেতে পারে। তবে এক্ষেত্রে কোনো কিছু নির্দিষ্ট করে বলার আগে অবশ্যই ওভারঅল চার্ট অ্যানালিসিসের প্রয়োজন আছে। শুধুমাত্র কোনো একটি নক্ষত্রের জাতক বা জাতিকা বলেই তাদের মধ্যে ক্রিমিনাল টেন্ডেন্সি থাকবে এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই। অন্যদিকে অনেক সময় এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে এনাদের ম্যারিড লাইফেও বেশ কিছু সমস্যা দিতে পারে। কাজেই এই ভরণী নক্ষত্রের প্রত্যেকটি জাতক জাতিকাদেরই কিন্তু উচিত একটু সংযত জীবনযাপন করা এবং নিজেদের ক্রিয়েটিভিটিকে পজিটিভ ওয়েতে ইউজ করে নিজেদের জীবনে সাফল্য আনার চেষ্টা করা। এছাড়াও প্রতিদিন যদি এনারা কিছুটা সময় যোগা এবং মেডিটেশন করেন, এনারা মানসিক চাপ এবং অশান্তি থেকে কিছুটা মুক্তি পাবেন এবং তাতে করে এনারা নিজেদের কাজে কনসেন্ট্রেট করতে পারবেন অনেক ভালোভাবে। এটা কিন্তু এনাদের জীবনে ডেভেলপ করার জন্য যথেষ্ট সহায়তা করবে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন এবং মন যেহেতু সর্বদা পরিবর্তনশীল, এনারা জীবনে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনের মাধ্যমে কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে আধ্যাত্মিক জীবনের প্রতিও অগ্রসর হতে পারেন। কাজেই অনেক সময় কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনের সেকেন্ড হাফে আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি একটু আগ্রহী হয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।